নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখব সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে কিভাবে আমরা পার্টিকেল টেক্সট রিভেল এফেক্ট তৈরি করতে পারি। চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই পার্টিকেল টেক্সট রিভেল এফেক্ট। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই যে এখানে দেখছেন যেটা এই একটা এটা ইমেজ বলতে পারেন। তো এটাকে আমি কি করব, মোটামুটি 5 সেকেন্ড পর্যন্ত এখানে বাড়িয়ে নেব। ঠিক আছে? তো বাড়িয়ে নিয়ে এটাকে আমি থার্ড লেয়ারে এটাকে রাখবো। তারপর আমি কি করব? তারপর আমি এই কালার বোর্ড থেকে আমি একটা কালার বোর্ড নেব। কালার বোর্ডটাকে রাখবো ফার্স্ট ট্র্যাকে। ঠিক আছে? তো এটাকে এই নিচের পিকচারের সাথে আমরা সমান করে নেব। ঠিক আছে? এরপরে আমরা নেব টেক্সট, নর্মাল টেক্সট আমরা সেকেন্ড ট্র্যাকে নেব, এবং এই টেক্সট লেয়ারটাকে বা টেক্সট একটাকে আমরা এই ওপরের দুটো লেয়ারের সমানে বা ট্র্যাকের সমানে কেটে নেব। ঠিক আছে? আমাদের এখানে ক্লিক করতে হবে ওপরের ট্র্যাকে বা নিচের ট্র্যাকে, এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করে এই ট্র্যাকটা ধরতে হবে, টেক্সট ট্র্যাকটাকে ধরে তারপরে আমরা কি করব, এখান থেকে স্প্লিট স্প্লিট হয়ে যাবে, এটাকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে? এরপরে কি করব, আমরা টেক্সট লেয়ারের ভেতরে যাব, গিয়ে টেক্সট লিখবো। তার আগে আমরা এখানে আগে মাস্কিং করে নেব। আমরা লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে টুলস থেকে মাস্ক ডিজাইনার। ঠিক আছে, মাস্ক ডিজাইনে চলে এলাম। আমরা আমরা একদম উপরে যাব, গিয়ে এখানে যে এই যে মার্কসটা রয়েছে এই মার্কসটাকে আমরা ক্লিক করব, তাহলে এখানে সঙ্গে সঙ্গে মার্কস চলে আসবে। তবে উপরে যে সবুজ মতন যে বিন্দু মতন অংশটা দেখছেন, এটাকে আমরা কি করব, এটাকে ধরে ঘুরিয়ে ঠিক এইরকম করে দেবো। ওকে, আর এটাকে আমরা এখান থেকে করব ইনভার্ট মাস্ক। এটা এখন সাদা থেকে উম, দেখাচ্ছে যে দুদিকে সাদা আছে, কিন্তু এটা আমরা মধ্যখান থেকে চাইছি। তার জন্য আমরা এটা কি করব, ইনভার্ট মাস্ক। ঠিক আছে, ইনভার্ট মাস্ক করলে আমরা এরকম টেক্সট রিভিল এখান দিয়ে দেখতে পারবো। ঠিক আছে, এটাকে এখন এরকম বন্ধ রাখবো। এই মার্কসটাকে আমরা করব অ্যানিমেট। কি করে অ্যানিমেট করব? খুবই সোজা, যে টাইমলাইন দেওয়া রয়েছে, আমরা এখান থেকে স্কেলে একটা কিফ্রেম নেব। কিফ্রেম নিয়ে আমরা এখান থেকে মোটামুটি এই 1 সেকেন্ড কি 1.5 সেকেন্ড মতন টাইম নেব, বা কিফ্রেম চুজ করব। চুজ করে আমরা কি করব, এটাকে এরমভাবে এতটা খুলে দেবো। ওকে, আমার অ্যানিমেশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, যদি এটাকে চালাই তাহলে আমাদের এরকম ভাবে খুলবে। ওকে, এটা কমপ্লিট, ওকে করে দেবো। তারপরে আমরা যাব টেক্সটে। টেক্সটে গিয়ে কি করব, আমরা এই লেয়ারে যেরকম অ্যানিমেশন করেছি ঠিক ওই রকম কি ফ্রেম নিয়ে ওই রকম সময়ের জায়গায় কি ফ্রেম রেখে আমরা এটাকে অ্যানিমেট করব। ঠিক আছে, টেক্সট লেয়ারে যাবো, এবারে ডিজাইনার। তো এখান থেকে আমরা দেখে নেব যে কোথায় টেক্সটটা দেখা যাবে। ঠিক এই জায়গাটা আমাদের খুলছে, এই জায়গাটা একটা আমরা পজিশনে একটা কিফ্রেম নেব, আর একটা এখানে পজিশনে একটা কিফ্রেম নেব। ঠিক আছে, আরেকটা অপাসিটিতে কিফ্রেম নেব, আরেকটা এখানে কিফ্রেম নিয়ে নেব অপাসিটি। ঠিক আছে, নিয়ে নিলাম। তাহলে অপাসিটি আর পজিশনে আমরা কিফ্রেম নিয়ে নিলাম। এবারে কি করব, আমরা এখানে টেক্সটটা লিখব। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিলাম। এখান দিয়ে অপাসিটিটা কমিয়ে দেবো। এখানে গিয়ে আমরা কি করব, অপাসিটিটাকে বাড়িয়ে দেবো। ঠিক আছে,
এখানে অটোমেটিক হয়ে যাবে। ওকে, এই অ্যানিমেশনটাও হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে এখান থেকে ওকে করে বেরিয়ে আসবো। ঠিক আছে, এবারে এই লেয়ারটাকে, এই টেক্সটের লেয়ারটাকে আমরা কি করব, কপি করব। কপি করে আমরা চতুর্থ ট্র্যাকে এটাকে পেস্ট করব। তার আগে কি করতে হবে আমাদের, আমরা শিখেছি যে এখানে ক্লিক করে অ্যাড ট্র্যাক, এখান থেকে গিয়ে আমরা এটাকে 0 করব, এটাকে 1 লিখব, আর আমরা তৃতীয় নম্বর ট্র্যাকের নিচে আরেকটা ট্র্যাক নেব। সুতরাং বিলো ট্র্যাক 3 এখানে আমরা ক্লিক করব, করে করে দেবো। আমাদের এখানে ভিডিও ট্র্যাক এসে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি ফর কপি, এখানে কন্ট্রোল ভি করে আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, তো এবারও কি করব আমরা, এরপরে আমরা এই টেক্সট লেয়ারের ভেতরে যাব। ঠিক আছে, ডবল ক্লিক করে গেলাম। ওকে, এবার এটার কালার আমরা চেঞ্জ করে দেবো। ক্লিক করলাম, করে এখান থেকে সাদা করে দেবো, করে দেবো। ঠিক আছে, এবারে এখানে আরেকটা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে আসব, এই কি ফ্রেমটা আসবো, এসে এখান থেকে আমরা বর্ডার দেব। ঠিক আছে, বর্ডারের কালারটা এখান থেকে আমরা সাদা করে দেবো, করবো। এটাকে অন্তত পয়েন্ট, 1 পয়েন্ট রাখতে পারেন, পয়েন্টই রেখে দিন। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আমরা করব, এই অ্যানিমেশন ট্যাবে আসবো। ঠিক আছে, এখান থেকে আমরা আসবো আউট অ্যানিমেশন। আউট অ্যানিমেশন থেকে আমরা এখানে যে অ্যানিমেশনটা দেবো সেটা হচ্ছে এভাপোরেট রাইট। ঠিক আছে, এখানে দিয়ে দেবো, ওখানে স্যাম্পল দেখিয়ে দেবে। ওকে, এটা আমাদের একদম শেষের দিকে হবে। এরপরে আমরা কি চাইছি, যে অ্যানিমেটটা আমাদের আস্তে আস্তে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমরা কি করব, এখানে যে উপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে মতো যে আমরা যে দুটো অংশ দেখছি, এটাকে কি করব, এটা একদম এইদিকে নিয়ে আসবো, ছোট করে দেবো একদম এটা, আর এইটাকে একদম বাড়িয়ে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে যে এই যে দুটো কি ফ্রেম আছে অপোজিটটাকে, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, সিলেক্ট করব, সিলেক্ট করে এই ডায়মন্ডে আমরা ক্লিক করলেই এখান থেকে এটা চলে যাবে। ঠিক আছে, আমরা কি করবো এবারে, এবারে আমরা এখান থেকে ওকে করে দেবো। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, আমরা টেক্সটের যে দুটো লেয়ার আছে, ওই দুটো লেয়ারকে সেই 1.5 মিনিটের বা এখানে যে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় আমরা ছোট করে সামনের দিক থেকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি কি করব, এটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে এটাকেও সিলেক্ট করব, করে আমরা এখানে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো তীর চিহ্নের মতন এসছে, এসে এরকম টেনে আমরা ঠিক এই 1.5 মিনিটের মাথায় এনে রেখে দেবো, বা 1.5 সেকেন্ডের মাথায় এনে এখানে রেখে দেবো। ঠিক আছে, তো এবার আমি কি করব, এবার আমি এটাকে একটু রেন্ডার করে নেবো, নাহলে আটকে আটকে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা রেন্ডার করে নিচ্ছি। কিভাবে রেন্ডার করতে হয় এটাও শিখে নিন। এটাকে এখান দিয়ে টেনে সিলেক্ট করে নিলাম, এবার এখান থেকে করব আমরা রেন্ডার। আর হ্যাঁ বন্ধুরা, এটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালো মতন শিখতে পারবেন। যারা প্রফেশনাল তারা এই ভিডিও থেকে দূরে থাকুন, এটা খুবই বেসিক একটা টিউটোরিয়াল। ঠিক আছে, তো যারা নতুন শিখছে তারা অবশ্যই এই টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, রেন্ডারিংটা তাড়াতাড়ি করে দিচ্ছি আমি এখানে। ঠিক আছে? তোমাদের রেন্ডারিং হয়ে গেছে, তো চলুন এবার আমরা দেখে নিই আমাদের ফাইনাল রেজাল্টটা কি হলো। দেখুন বন্ধুরা,
কি সুন্দরভাবে আমাদের টেক্সট রিভিল হয়ে গেল। ঠিক আছে, ওকে। সুতরাং বাড়িতে আপনারা চেষ্টা করবেন। বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। এবং ওপরে আমার আই বাটনে এবং এন্ড স্ক্রিনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো অবশ্যই চেক আউট করবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।